মানে সে মুসলমানের, সে একজন হিন্দু, হিন্দু গোষ্ঠী থেকে দীক্ষা নিয়ে সে তার মানে সে গুরুর আদেশ পালন করছে। আজ বরিশালের এমন এক মুসলিম ভক্তের সম্পর্কে আমরা জানবো যিনি হিন্দু গুরুর আদেশে 12 বছর কথা না বলেছিলেন। এরপরে তিনি গুরুর স্বপ্নাদেশে এই মৌনব্রত ভঙ্গ করেন। মনোহর গোস্বামীর আশ্রমে, এই আশ্রমের অনেক কাহিনী রয়েছে। যেরকম এখানে এক মুসলমান ব্যক্তি, প্রধানত গুরু, তার কাছ থেকে দীক্ষা নিয়েছিল এবং দীক্ষা নেওয়ার পর অনেক তার অলৌকিক কাহিনী এখানে হয়। সেটি জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সেই সকল অলৌকিক ঘটনার বিস্তারিত জানতে আজ আমরা এসেছি মনোহর গোস্বামীর আশ্রমে। মনোহর গোস্বামী ছিলেন একজন মহাপুরুষ, যিনি নিজে এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন। মনোহর গোস্বামীর শিষ্য ছিল সূর্য পাগল, তিনিও একজন মহাপুরুষ, এবং তার শিষ্য ছিলেন ওয়াহেদ মিয়া। মনোহর গোস্বামীর মৃত্যু হয়েছে আজ থেকে বহু বছর আগে, কিন্তু তারপরেও আজও ভক্তরা তাকে স্মরণ করলে ভক্তদের মনে ইচ্ছে পূর্ণ হয়। তাই তো ভক্তরা তার শিষ্য হওয়ার জন্য তার দীক্ষা নিতে এই আশ্রমে আসেন। বর্তমানে আশ্রমের গুরুদেব গুরুচাঁদ গোস্বামী, তিনি আগত ভক্তদের দীক্ষা মন্ত্র দিয়ে থাকেন। প্রতিদিনই এই আশ্রমে দীক্ষা মন্ত্র নেওয়ার জন্য বহু ভক্তরা আসেন। প্রতিদিন প্রায় 300-400 মানুষের ভক্ত সভা হয় এই আশ্রমে। এছাড়া বছরে 4টি বড় বড় অনুষ্ঠান হয় এই আশ্রমে, যখন হাজার হাজার ভক্তের আগমন হয়। মাঘ মাসের মাঘী পূর্ণিমা গুরুদেবের আবির্ভাব তিথি, এই দিন আশ্রমে বড় করে অনুষ্ঠান হয়। এছাড়া জ্যৈষ্ঠ মাসে পহেলা বৈশাখ ঝুলন যাত্রায়ও বড় বড় 4টি অনুষ্ঠান হয় এই আশ্রমে। আশ্রমে যারা থাকেন এবং নিয়মিত আগত ভক্তদের প্রসাদের ব্যবস্থা আশ্রম থেকেই করা হয়। মনোহর গোস্বামীর সম্পূর্ণ আশ্রম জুড়ে রয়েছে বিশাল সবজির বাগান। আশ্রম কর্তৃপক্ষ এই সবজির বাগানে সবজি ফলিয়ে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেন। আপনারা এখন যে নৌকা দেখতে পাচ্ছেন, এটি মনোহর গোস্বামীর নৌকা। এই নৌকার সাথে একটি বিশেষ ঘটনা জড়িত আছে। তিনি যখন জীবিত ছিলেন এই আশ্রম এত বড় ছিল না, চারিদিকে ছিল জল আর মাঝখানে একটি ঢিপির মতো ছিল। তিনি ভক্তদের দেখতে যাওয়ার জন্য এই নৌকা ব্যবহার করতেন এবং ভক্তদের বাড়ি বাড়ি যেতেন। যে ভক্ত এই নৌকায় উঠতেন তার সকল সমস্যার সমাধান হয়ে যেত। এমনই রহস্যময় নৌকা ছিল এটি। কেউ যদি কোনো রোগ শোক জরা বেঁধে নিয়ে এই নৌকায় উঠতেন তাহলে তিনি সুস্থ হয়ে যেতেন। মনোহর গোস্বামী ছিলেন এমন এক সিদ্ধ পুরুষ, তিনি মুখে যা বলতেন তাই সত্য হতো। তারই ভক্ত ছিল ওয়াহিদ মিয়া। তিনি যখন মারা যান তখন তার ধর্মের লোকজন তাকে নিতে আসে তার সৎকার করার জন্য, কিন্তু সেখান থেকে তারা তাকে উঠাতেই পারেনি। পরে সেই জায়গায় তাকে সমাধি দেওয়া হয় এই আশ্রমে। আজও গুরুদেবের পাশে এই ভক্তের সমাধি রয়েছে। চলুন এ বিষয়ে আরো বিস্তারিত জানবো এই এলাকার এক ভক্তের কাছ থেকে। এটা ছিল, সে ছিল মুসলমান। আর প্রধান গোসাই তার হইলে মনাই পাগল, ওই গেটে যে নাম আছে ওই শ্রীমৎ স্বামী মনোহর গোস্বামী। আর এই অহেদ পাগল হইলে আপনার সূর্য পাগলের শিষ্য। সে 12 বছর কথা বলে না, যখনকার তারে অনুমতি দিয়েছে সে মুগ্ধ যা বলতে সেই। তারপরে যখন সমাধি শেষ করছে তখন তারে আর জাগাইয়া নিতে পারে না। মানে সে মুসলমানের, সে একজন হিন্দু, হিন্দু গোষ্ঠী থেকে দীক্ষা নিয়ে সে তার মানে সে গুরুর আদেশ পালন করছে। তারপর এখানে যখন সে দেহত্যাগ করছে তখন তারে আর জাগাইয়া তাদের ধর্মের লোকে নিতে পারে না, এখানে সমাধি করছে। ইতিহাস এগুলা আমরা তো মোটামুটি যা দেখছি এগুলা বলার বাহিরে। আপনি যেটুকু জানেন সেটুকুই বলেন। যেমন সূর্য পাগল ছিল তার শিষ্য, বুঝছেন? তাই অহেদের মোটামুটি যারা যা মুখ দিয়ে বলতে মানে ওইটাই ভালো হইতো। এই যে অহেদ পাগল, এইটা আমরা মোটামুটি দেখছি। মানে আপনি দেখছেন? হ্যাঁ, অহেদ পাগলটা দেখছি। আর এই যারা আপনার মনোহর পাগলরা আমরা দেখি নাই, সূর্য পাগলরা দেখছি তখন আমরা ছোট। তখনকার তো এই সমস্ত জায়গায় ছিল পুকুর। এই যে আশ্রমের যে সবগুলো তো আশ্রমেরই না? সব। আর এখান থেকে এই যে আশ্রমের যে খাবার দাবার ব্যবস্থা, হ্যাঁ, দৈনিক চলে ভক্ত সেবা। এখানে কেমন কি মানে ভক্ত হয়? ওরে বাবা, আপনি অনুষ্ঠানের সময় হয়তো ঠাকুর নাম লইয়া ভাত খাইতে আধা ঘন্টা দেরি হবে, এত লেট হবে। এদিকে অনুষ্ঠানটা মানে বছরে কোন দিন হয়? বছরে 2-3 বার অনুষ্ঠান হয়।
আর দৈনিক তো সেবাই দেয় না, এই আজকে সেবা এতগুলো, আজকেও ধরেন 300-র ওপরে লোক হবে, এরকম দৈনিক ভক্ত সেবা চলে। এই আশ্রমে এসে আজ আমাদের খুবই ভালো লেগেছে। ইচ্ছা রাখি সামনের অনুষ্ঠানে এই আশ্রমে আসার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মনোহর গোস্বামীর ভক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।